कलियुग पावनावतार करुणा सिंधु दीनबंधु दया सिंधु परमाराध्य श्री श्रीमन महाप्रभु महाप्रभुर श्री चरण जुगले अनंत कोटि प्रणाम प्रणिपात समर्पण पूर्वक समस्त आचार्य परिकर गणेर श्री चरण रेणु के वंदना करतो। नित्य वृंदावनेर स्मरण करतो। এই वृंदावने लता कुंजे राधा माधव नित्य लीलाय विभोर। এইখানে এই राधा माधवे निकुंज गह्वरे स्मरण करतो। सखी मंजरी किंकरी गणेर चरण रेणुके वंदना करतो। आम्रा आमादेर श्रीमद् भागवतीय कथार आज के चतुर्थ दिवसीय कथा रस आम्रा आस्वादन करब। गतकाल के आम्रा यथा संक्षेपे प्रह्लाद चरित्रेर गान करेছি। प्रह्लाद चरित्रेर अद्भुतता के देखुन। प्रह्लाद चरित्रे যখন হিরণ্যকশিপুকে ভগবান বধ করলেন, সমস্ত দেবতাগণ আনন্দে নৃত্যগান করলেন, ভগবানকে স্তুতি করলেন। সকলেই ভীষণভাবে পীড়িত হচ্ছিলেন এর পূর্বে, কিন্তু এখন সেই মহাকাল রূপ, ভয়ঙ্কর রূপ, উৎপীড়ক রূপ, সেই যে হিরণ্যকশিপু তার নিধন হয়েছে দেখে সমস্ত দেবতা आदि सकले एसे भगवान के प्रणाम करेছেন, पुष्पेर बृष्टि करছেন, नृत्य गान आदि स्तुति आदि सकले एत स्तुति करेছেন। भगवान नृसिंहदेव के स्तुति करे स्तुतिर बन्या बइये दिएছেন। किन्तु भगवान भक्तवत्सल, उनी भक्तवत्सलता के देखाते चान। তাই দেখুন কিছুতেই ভগবানের সেই অপার ক্রোধ শান্ত হচ্ছে না। এই অপার ক্রোধ শান্ত হচ্ছে না দেখে সমস্ত ভক্তগণ দেবতাগণ তারা যেন ভীত হয়ে গেলেন। ভগবান অদ্ভুত নৃসিংহের রূপ ধারণ করেছেন আর গর্জন করছেন। তখনও হিরণ্যকশিপু ভগবানের উরুদেশে বসা। ভগবান তার বক্ষদেশকে বিদারণ করলেন। তো বক্ষদেশকে বিদারণ যে করলেন, এইখানে ভগবান দেখছেন ওনার জঙ্ঘায় বসে আছে তার সেই আন্ত্র এবং নাড়িগুলোকে আন্ত্র শব্দে বলছেন, ওইগুলোকে মালার মতো করে পরিধান করেছেন। সর্বাঙ্গ রক্তাক্তময় হয়েছে ভগবান নৃসিংহদেবের। আর এত বিশাল কায়া তিনি ধারণ করেছেন, মনে করুন পৃথিবী থেকে নিয়ে একেবারে আকাশ পর্যন্ত বিশাল স্বরূপ। ভগবান নৃসিংহদেবের কর্ণ এবং কর্ণের ছিদ্রগুলো মনে হচ্ছে যেন বিশাল পর্বত, আর সেই পর্বতের গুফা কন্দরার মতো মনে হচ্ছে। স্তব্ধোর্ধকর্ণ গ্রীবৌর বক্ষ, विशाल বক্ষদেশ আর ক্ষীণ কটিদেশ, আর জিহ্বান্ত ক্ষুরান্ত জিহ্বা।
জিহ্বা, খুরের অগ্রভাগের মতো মানে পাতলা পেনি জিহ্বা বারবার যেমন করে হিংস্র পশুদের জিহ্বা হয় তেমন করে উদাহরণ দিচ্ছেন। তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন, ভয়ঙ্কর উগ্র রূপ। ওই যে মুষ্টাঘাত করলেন স্তম্ভের মধ্যে, আর তার মধ্যেই যে ভগবান নৃসিংহদেব প্রকটিত হলেন, উনি বলছেন, সুখদেব ভগবান বলছেন, ভগবান বিপদে পড়ে গেলেন। সত্যম বিধাতুম নিজভৃত্য ভাষিতুম, ভগবান তার ভক্তির বাক্যকে সত্য করতে। এক তো ব্রহ্মা যেমন ওনাকে বর দিয়েছিলেন, তো ব্রহ্মা যে বর দিয়েছিলেন হিরণ্যকশিপুকে, সেই বরগুলোকে ভগবান মনে রেখেছেন। এবং সাথে সাথে প্রহ্লাদ যে বললেন এই স্তম্ভের মধ্যে সর্বত্র ভগবান অবস্থান করছেন, সেটাকেও ভগবান মনে রেখে আর সর্বসামঞ্জস্য করে আর তিনি এইভাবে প্রকটিত হয়েছেন। তো এই দেখুন, অপার ক্রোধকে যে ধারণ করেছেন, এই অপার ক্রোধ কিছুতেই শান্ত হচ্ছে না। ভগবানের অপার ক্রোধকে দেখে সমগ্র পৃথিবী, সমগ্র প্রকৃতি যেন থরথর করে কাঁপছে। দেবতারা একটু আগেই যারা আনন্দিত হচ্ছিলেন, এই দেবতারাই এখন ভীত হতে লেগেছেন, ভয়ে কাঁপছেন। এমন ক্রোধ ভগবান ধারণ করলেন, তাহলে কি প্রলয় কাল এসে উপস্থিত হয়েছে? এই রকম অবস্থা। তখন সমস্ত দেবতাগণ বিচার করলেন। মা রমা দেবী ভগবতী লক্ষ্মীর কাছে উপস্থিত হলেন। মা, আপনি প্রভুর এই অপার ক্রোধকে শান্ত করুন। মা লক্ষ্মী এসেছেন, তিনি এসে দেখছেন প্রভুকে অদৃষ্টা অশ্রুত পূর্বত্বাৎ সা নো পেয়ায় কল্পিতা। কোনোদিন প্রভুকে এইরকম করে উনি দেখেন নাই, কোনোদিন প্রভুকে এইরকম করে শোনেন নাই বলে ওনার মনে সন্দেহ জমেছে যথেষ্ট। উনি ভাবছেন আদৌ কি তিনি আমার প্রভু? আর এইভাবে মনে করে তিনি যেন ওইখান থেকে পলায়ন করলেন। সাক্ষাৎ ভগবৎ প্রিয়া, তিনি ভগবানের এই ক্রোধকে দেখে সেইখান থেকে পলায়ন করলেন। কি আশ্চর্য, কি অদ্ভুত! তার কারণ এই যে নারীগুলোকে মালা করেছেন, রক্তাক্তময় হয়েছেন, আর বারবার জিহ্বাকে উনি যেমন করে হিংস্র পশুরা গর্জন করে, আর যেভাবে সেই সময় পরিবেশ তৈরি হয় ঠিক তদ্রূপ। তো যখন দেবতারা দেখলেন কিছুতেই প্রভুর ক্রোধ শান্ত হচ্ছে না, সাক্ষাৎ লক্ষ্মী দেবী তিনিও চলে যাচ্ছেন, তখন দেবতারা মনে করলেন বেশ, তাহলে আমরা প্রহ্লাদ মহারাজকেই দেখি। কারণ এই প্রহ্লাদকে কৃপা করবার জন্যই প্রভুর এই অদ্ভুত রূপ। দেখাই যাক। প্রহ্লাদের কাছে এসে ব্রহ্মা এবং মহাদেব, বৎস প্রহ্লাদ, তুমি যাও, প্রভুকে শান্ত করো, তোমাকে কৃপা করবার জন্যেই প্রভুর এই রূপ, অতএব তুমি যাও। যখন প্রহ্লাদ মহারাজকে এইভাবে আদেশ করলেন, প্রহ্লাদ মহারাজ সকলের আজ্ঞাকে শিরোধার্য করে আর ধীরে ধীরে গুটি গুটি পায়ে সেইখান থেকে ভগবান যেখানে বসে আছেন সেই স্থানে এসেছেন। এসে প্রভুকে সাষ্টাঙ্গ প্রণাম করেছেন। যেই সাষ্টাঙ্গ প্রণাম করলেন, সাষ্টাঙ্গ প্রণাম করবার সাথে সাথেই প্রভু যেন দ্রবিত হয়ে গেলেন, কৃপায় গলে গেলেন। কারণ যে কার্য এতক্ষণ ধরে কেউ কিছুতেই করতে পারছিলেন না, সেই কার্য সিদ্ধ হয়েছে, সকল দেবতা দেখলেন।
প্রভু যখন দেখলেন তার ভক্ত প্রহ্লাদ এসে সেই প্রভুর চরণে সাষ্টাঙ্গ পতিত হয়েছেন, প্রণাম করেছেন, বিলোক্য দেব সপাদ মূলে পতিতম তমর্ভকম বিলোক্য দেব কৃপয়া পরিপ্লুত। নিজ চরণ কমলের নিকটে ওই বালক প্রহ্লাদকে যখন দেখলেন, কৃপায় পরিপ্লুত হলেন। কৃপাপূর্ণ ওনার বরদ হস্তকে প্রহ্লাদের মস্তকে তিনি বুলিয়ে দিতে লাগলেন। পশুরা যেমন তাদের বাচ্চাকে লেহন করে, তেমন করে প্রহ্লাদ মহারাজকে লেহন করছেন, চাটছেন। তেমন করে প্রহ্লাদের মস্তকটিকে প্রভু তার নাসিকা দিয়ে আঘ্রাণ দিচ্ছেন। কি অদ্ভুত! আর সেইখানে প্রহ্লাদ মহারাজ পড়ে প্রণাম করছেন, ওনাকে তুলে দুই হাত দিয়ে তুলে কলে বসিয়ে দিয়েছেন। তো দেখুন প্রহ্লাদ মহারাজ তখন যেন অনুভব করছেন, তখন যেন উনি আনন্দের মহাসাগরে ভাসছেন। একসঙ্গে ভাব তরঙ্গে অজস্র অজস্র তরঙ্গ উত্তোলিত হচ্ছে হৃদয় কন্দরে। যেমন করে সাগরে তরঙ্গগুলো উত্তোলিত হয়, তেমন করে প্রহ্লাদ মহারাজ ভাবছেন, গুরুদেব আপনি যেমন ভাবে প্রভুর মহিমা কীর্তন করেছেন, আমি যেমন ভাবে আপনার শ্রীমুখে প্রভুর কথা শ্রবণ করেছি, ঠিক সেইভাবেই আমি প্রভুকে অনুভব করেছিলাম। তার প্রতিটি কৃপা আমি পেয়েছিলাম, জেনেছিলাম। কিন্তু যখন ভগবান স্বয়ং সাক্ষাৎকারে ভক্তের নিকটে প্রকটিত হন, ভক্তকে করুণা করবার জন্যে যখন ভক্তের নিকটে প্রভু দণ্ডায়মান হন, তখন সেই ভক্তের যে আনন্দ, এই আনন্দ কেউ কোনোদিন বাণীর দ্বারা, ভাষার দ্বারা বলে এটাকে কীর্তন করতে পারবেন না। সেই যে মহা আনন্দ, সেই যে নয়নের ভগবত দর্শন রূপী দর্শনজনিত যে সুখ, বাস্তবে এই জন্যেই ভগবানের নাম হলো নয়নাভিরাম। নয়ন ভগবানের ওই সৌন্দর্য মাধুর্যকে দর্শন করে একেবারে পরম বিশ্রাম পেয়ে যায়। আর কতভাবেই উনি ভগবানের কৃপাকে অনুভব করে কৃপাকে যেন বলছেন। তো ভগবান যেমন করে ওনাকে তুলে কলে বসিয়েছেন, প্রহ্লাদ মহারাজ ওই ভগবানের কলে বসেই তিনি যেন মানসে মনে মনে চিন্তন করছেন ওই প্রভুর পরম মঙ্গলময় চরণ যুগলকে তিনি তার মানসেই তার হৃদয় সিংহাসনে স্থাপন করলেন। আহা, হে ভক্তবৎসল, হে করুণা সিন্ধু, হে দীনবন্ধু, আমি তোমার কৃপা শুনেছি, তার অনুভবও আমার কাছে আছে, কিন্তু তুমি যে এইভাবে কৃপা করো, এইভাবে জীব আনন্দ পায় তোমাকে পেয়ে, সাক্ষাতে পেয়ে, এই কথা আমার জানা ছিল না। আর তারপরে উনি ভগবান নৃসিংহদেবকে স্তুতি করছেন। হে করুণা সিন্ধু, হে পতিত পাবন, আমি আপনাকে কিভাবে স্তুতি করব? ব্রহ্মা দয়ো সুরগণা মুনয়োথ সিদ্ধা সত্যই কথানমতয়ো বচসাম প্রবাহৈ। ব্রহ্মাদি দেবতা, ভগবত পার্ষদগণ, আরো সিদ্ধ চারণগণ স্তুতি করে বন্যা বইয়ে দিলেন। আপনি শান্ত হননি প্রভু, আমি আপনাকে কিভাবে শান্ত করব? আমার মধ্যে এমন কি যোগ্যতা আছে